ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আসলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কারণে আবহাওয়ার পরিস্থিতি খারাপ আমার সিগন্যাল জারি করা হয়েছে। তারপর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে 3-4 দিন যাবত। টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ চলাচল আমাদের বন্ধ। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে পারতেছি না। এমনি মানুষ সংকটময় অবস্থার মধ্যে আছে। যে আমরা বারবার আগে থেকেই বলে আসছিলাম, আমার রিজওয়ানা ম্যাডাম যে 2 মাসের জন্য যে স্থগিত করা হয়েছিল, যে পর্যটন সীমিত করা হয়েছে, সেটা কিন্তু আসলে বাস্তব করা উচিত ছিল না। আমরা তো আমাদের মধ্যে 8 মাস এমনি দুর্যোগ নিয়ে আমরা বসে থাকি। 8 মাস তো এমনি কেউ এখানে আসে না। শুধু 2 মাস করে এই মানুষকে আরও 2 মাসের আর্থিক সংকটটা নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হ্যাঁ, যদি এখানে এমন তেমন কিছু হতো এই পরিবেশ নিয়ে, তাহলে আমরা এই পরিবেশে রক্ষা করতে পারি, জীবন জীবিকাও আগাইতে পারি। কারণ আমাদের জীবন জীবিকার কোনো কষ্ট না দেখে হঠাৎ করে বন্ধ করতে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোনো কর্মসংস্থান নাই, আর এদিকে নিত্য পণ্য কিছু নাই। ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে 4 দিন বন্ধ নৌ চলাচল। তো এইটা কিন্তু আমরা আগে থেকেই বলে আসছিলাম। এখানে কিন্তু আমাদের সংকট তো এমনি আমাদের বিরহ জীবন আছে, দুর্যোগপূর্ণ অবস্থায় সবসময় তো আমরা থাকি। তো এখানে আমাদের এখানে স্পেশালি কিছু করার দরকার থাকে না। আল্লাহর তরফ থেকে অটোমেটিকলি 8 মাস বন্ধ হয়ে যায়। তো সরকার আরও করে 2 মাস কবলে দিত। তো এইটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। সেন্ট মার্টিন তো সবসময় দুর্যোগ হলে বিচ্ছিন্ন থাকে। তারপর আমরা চাই মানুষ আসলে একটু সংকটময় অবস্থার মধ্যে আছে, আইনের উদ্যোগ না আর কতদিন এখানে এভাবে বাঁচবে। তো সুতরাং সব দিক থেকে সকল সেক্টরের যারা এনজিও সংস্থা থেকে শুরু করে সরকার থেকে শুরু করে এই দ্বীপবাসীর প্রতি একটু সুনজরে রাখার জন্য সকলের মধ্যে